গল্প স্পন্দন, গল্পের মহাবিশ্ব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনার জগৎ জুড়ে রয়েছে অপার সৌন্দর্য, শৈশবের সরলতা আর মানুষের অন্তরলোকের সূক্ষ্ম টানাপোড়েন। তবে তার কিছু গল্পে মিশে থাকে এক রহস্যময় ভৌতিক আবহ, যা আমাদের মনে কৌতূহল, ভয় ও শিহরণ জাগায়। মাছ চুরি এমনই এক গল্প যেখানে নিছক কিশোরদের দুঃসাহসী একটি মাছ চুরির ঘটনা যেন ধীরে ধীরে রূপ নেয় এক ভিন্ন অভিজ্ঞতায়। রাতের আঁধার, ফাঁকা পুকুরঘাট আর গ্রামের নিস্তব্ধ পরিবেশ মিলিয়ে গল্পে তৈরি হয় এক অদ্ভুত রোমাঞ্চ, যেখানে মজা, দুষ্টুমি আর হালকা ভয় একসাথে মিশে যায়। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মাছ চুরি। সকালবেলা টুরু ও সন্তু তেঁতুল গাছে পা দুলিয়ে টকটক তেঁতুল পাতা চিবুচ্ছে। টুরু বলল, সন্তু, ওবেলা আমার সঙ্গে তেঁতুল তলায় দোয়াতে যাবি তো? ঠিক যাব, আর কাউকে বলিস নে। বলতেই হবে হাবুকে, দুজনার কাজ নয়, বড্ড সোঁত, ডুবিয়ে দিয়ে যাবে। যদি টের পায়? বেশি রাত্রিরে যেতে হবে, জ্যোৎস্না রাত্রির, তিনজনে ভয় কি? ভূতের ভয় বাড়ে, আবার পাশে চটকাদলা শ্মশান। দূর, ভূত টুত বাদ দে, তিন ব্রাহ্মণে আবার ভূতের ভয়। বর্ষাকাল, শ্রাবণ মাস, নদীতে ঢল নেমেছে, তরতর বেগে স্রোত বইছে, কুটো পড়লে দুখানা হয়ে যায়। তেঁতুলতলার দোয়া গ্রামের উত্তরে, তার পারে সাঁই বাবলা আর কুঁচঝোপের জঙ্গল। নদীর এই বাঁকে নদীর গভীরতা খুব বেশি, তাই এর নাম তেঁতুলতলার দ। বর্ষাকালে মাঝে মাঝে মরা বেঁধে থাকে ডাঙার জঙ্গলের ছায়ায়। কামট আর কচ্ছপে মরা ছেঁড়াছেঁড়ি করে। ভয়ে এদিকে দিন মানেই কেউ আসতে চায় না। চিংড়ি মাছ ধরা নৌকাগুলো দোয়ারি ঝাড়বার জন্য বেশিক্ষণ অপেক্ষা পর্যন্ত করে না। সন্ধ্যা পার হয়েও প্রায় ঘণ্টাখানেক পার হলো। কুঁচ গাছে জোনাকির ঝাঁক জ্বলছে, নিভছে। ওরা তিনটি ছেলে সন্তর্পণে চলে তেঁতুলতলা দায়ের পথে। সন্তর্পণে যাওয়ার বিশেষ কারণ আছে। এই বর্ষায় বিষাক্ত সাপেরও ভয়, বাঘেরও ভয়, হাতে ওদের দা, লাঠি, শক্ত দড়ি, কিন্তু কোনো আলো নেই। যে কাজে যাচ্ছে আলো থাকলে লোকে টের পেয়ে যাবে। সন্তু বলল, ভয় করবে না তো তোদের? পাশেই শ্মশান, ডাক সাইডে ভূতের জায়গা, তেঁতুলতলার দোয়া। টুকু ও হাবু হেসে উঠল। ভয় করলে ওরা এ কাজে আসতো না। টুরু বলল, ভূত টুত রাগ এখন, গোদাই জেলে কোথায় মাছটা বেঁধে রেখেছে জানিস তো? সন্তু ওদের মধ্যে মাছ ধরা সম্বন্ধে বিশেষজ্ঞ। সে বলল, জেলেরা ডাঙায় কোনো বড় গাছের গুঁড়িতে কাছি বেঁধে জলে নামিয়ে দেয়, সেই কাছির সঙ্গে মাছ বেঁধে রাখে। ওই দূরে তেঁতুলতলার দোয়া দেখা যাচ্ছে। মন আনন্দে নেচে উঠল ওদের। এবার এত বড় মাছটা ওদের হাতের মুঠোয়। সন্তু বলল, আমাদের টেনে আনলি তো, মাছটা যদি না থাকে? টুরু খোঁজ না নিয়ে এখানে আসেনি। সে জানে গদাই জেলে আজ সকালে মস্ত একটা 10-12 সেরের রুই মাছ ধরে তেঁতুলতলার দোয়ার গভীর জলে জিইয়ে রেখে এসেছে, কারণ আজ হাটবার নয়। এত বড় মাছটা বিক্রি করার সুবিধে হবে না। দিলে নেবে নাকি? সবাই নেবে এখন ধারে। তারপর তাগাদা দিতে দিতে পয়সা আদায় করে যে কোন কালে হবে তার কোনো ঠিক নেই। না দিলে রাগ, জেলেপাড়ার সবাই বামুনদের ভিটের প্রজা, উঠে যাও, চাইনে তোমার মতো প্রজা ইত্যাদি। তার চেয়ে হাটে মাছটা নিয়ে গিয়ে নগদ দামে কলকাতার ব্যবসায়ীদের বিক্রি করা নির্ঝঞ্ঝাট। এইসব ভেবেই গদাই মাছটি জিইয়ে রেখে এসেছিল তেঁতুলতলার দোয়াতে।
টুরু তা টের পেয়েছে আজ সকালে। সে গুড় কিনতে গিয়েছিল গদাই জেলেরই বাড়ি। গদাই আখের গুড়ের পাইকারি ব্যবসা করে এবং বাকি সময় 10 আনা শের দরে খুচরো বিক্রি করে প্রতিবেশীদের মধ্যে। টুরু ওদের উঠানে গিয়ে গুড়ের বাটি হাতে দাঁড়াতেই শুনল গদাই ঘর থেকে বলছে, মাছটা কি বড় রে? 10 সেরের কম হবে না? জিয়ে রেখে এলাম তেঁতুলতলার দোয়াতে। গায়ে সবাই ধারে নেবে, পয়সার টাকাটা দিতে দিতে পায়ের জুতো ছিঁড়ে যাবে। তবু আদায় করে হবে না? কাল হাট আছে, কাল তুলে নিয়ে আসবো। সন্তু বলল, এখন খুঁজে পেলে হয়, জোছনা তো উঠল। তেঁতুলতলার দোয়ার ধারে ওরা পৌঁছে গিয়েছে। আলো আঁধারের জাল বুনেছে নদীর পাড়ের বনে বাদারে। মেঘ ভাঙা চাঁদের আলো পড়েছে বড় বড় বনকচু আর ছোট গোয়ালের পাতার গায়ে। ঘেঁটকোল ফুলের কটু গন্ধ বার হচ্ছে বর্ষা সন্ধ্যায়। নদী জলে কেমন এক ধরনের শব্দ হচ্ছে। ঝিঝি পোকা ডাকছে বনের অন্ধকার গহনে। সন্তু ভয়ের সুরে বলে উঠল, ফিউ ডাকছে চটকালতার ওইদিকে। ওই টুরু বলল, দূর, ও ফেউ নয়, এমনি শিয়াল ডাকছে। কে জলে নামবে? আমি নিজে নামবো, দাঁড়া দেখি কোন গাছে দড়ি বেঁধেছে। টুরু কথা শেষ করেই ডাঙার ধারের সব গাছ খুঁজতে লাগলো। ওরা সবাই খুঁজতে লাগলো। অন্ধকার এখনো চাঁদের আলোতে ভালো করে দূর হয়নি। এসব জায়গাতে অন্ধকার কোনোদিনই বোধহয় সম্পূর্ণরূপে যায় না। না, কাছি বাঁধা নেই কোনো গাছেই। টুরুর যত বাজে কথা। টুরু রাগের সুরে বলল, বাজে কথা তো বাজে কথা, তুমি এলে কেন ভাই? আমার কথায় যদি তোমার এত অবিশ্বাস। তবে কি মাছটা জলে ছেড়ে দিয়ে গেল? দড়ি কোথায়? বেঁধেছে কিসে? চল বাড়ি যাই, আর এত রাতে ভূতে জায়গা থাকে না। হঠাৎ টুরু চেঁচিয়ে উঠল, ইউরেকা! তার মানে পেয়েছি। পড়িসনি নিতু সাধুর সেই গল্পটা? আর্কিমিডিস বলে একজন সাহেব পণ্ডিত কি একটা বার করে চেঁচিয়ে উঠেছিলেন। গদাই চালাক লোক, কাছি গাছের সঙ্গে বাঁধেনি রে, জলের মধ্যে খোঁটা পুঁতে তার সঙ্গে কাছি বেঁধেছে। ঠিক একেবারে নির্ঘাত, সত্যি তাই। খুঁজতেই পাওয়া গেল বটে জলের ধারে মোটা বাবলা কাঠের গোঁজ। টুরুকে মিথ্যেবাদী বলাতে ওর রাগ হয়েছে। সে বলল, এই দেখ গোঁজ, এর সোজা জলের মধ্যে বড় খোঁটা পুঁতে তাতে মাছ বেঁধেছে। আমি জলে নামবো, তোরা এখানে দাঁড়িয়ে থাক। সন্তু মাছের ব্যাপারে অনেক কিছু জানে। সে নিজে ভালো বর্ষেল, অর্থাৎ ভালো মাছ ধরিয়ে। সে পরামর্শ দিল সবাই জলে না নামলে এত বড় মাছ কিছুতেই ডাঙায় তোলা যাবে না। অন্তত 6 হাত জল থেকে মাছ ডাঙায় তুলতে হবে। গোঁজ পুঁতেছে চীনের দিক ঠিক করবার জন্য। ঠিক ওই সোজা জলে নামতে হবে। সবাই মিলে জলে নামল। খরাস্রোত নদী তীরের মতো একরোখা গতিতে ভাটার দিকে ছুটছে। সন্তু বলল, সাবধান, যদি বেকাদায় সতে পড়ে যাও তবে টেনে নিয়ে গিয়ে তুলবে একেবারে 18 বাকি চড়ে। জ্যান্ত কি মরা তার ঠিক নেই। খুঁজতে খুঁজতে এক গলা জলের মধ্যে সত্যি প্রকাণ্ড বাঁশের খোঁটা পাওয়া গেল। তাতে কাছি বাঁধা। কাছিতে সন্তুর পা ঠেকতেই হাত 10-12 দূরে জল ঘুলিয়ে প্রকাণ্ড কি একটা জলের জিভ হুরুম ভেসে উঠল। সন্তু চমকে উঠে বলল, কি ওটা? হাবু ও টুরু একসঙ্গে বলে উঠল, বাবরে কি বড় মাছটা! মাছ? সন্তুর গলায় সন্দেহের সুর। টুরু রাগের সুরে বলল, মাছ না তবে কি? তোর সব কথাতেই এমন একটা ভাব দেখাস যে তুই বুঝিস আর কেউ কিছু না। সন্তু কিন্তু ততক্ষণ ডাঙার দিকে চলেছে। যেতে যেতে বলল, এত রাত্রিরে এই নির্জন জায়গায় এক গলা জলে? না, সবাই চলে এসো। কেন রে? ও মাছ নয়। মাছ না তবে কি? কুমির? কুমির কিনা জানি নে, কিন্তু যত বড়ই হোক ওরকম শব্দ তো করবে না। চলে আয় সবাই। টুরু ততক্ষণে কিন্তু কাছিটা হাত দিয়ে ধরেছে। সে নিজে ওদের ডেকে এনেছে।
মাছ চুরির জন্য এনেছে। এখন যদি সন্তু ক্রমাগত ওর কথায় সন্দেহ প্রকাশ করতে থাকে, তবে ওর মান থাকে কোথায়? প্রাণ আগে না মান আগে? পরক্ষণেই দেখা গেল কি সে টুরুকে গভীরতর জলের দিকে যেন টেনে নিয়ে চলেছে। সন্তু বলল, ধর ধর, ও হাবু, দেখছিস কি হাঁ করে, ধর। হ্যাঁ, এই তো। দুজনে মিলে টুরুর হাত ধরে টেনে বুক জলে নিয়ে এসে দাঁড় করালো। টুরু হাঁপাতে হাঁপাতে বলল, পা জড়িয়ে গিয়েছিল কাছিতে। মাছটা এমন টান দিল যে তোরা না ধরলে আমায় জলসই করছিল, আর একটু হলে বড় মাছ। সন্তু বলল, ও মাছ নয়। কি তবে ওটা? তা জানি নে, মাছ ওরকম শব্দ করে না। জল থেকে উঠে এসো সবাই। টুরু আবার গিয়ে কাছি ধরল, বলল, শিগগিরই আয়, সবাই মিলে দে টান, এইবার ওঠাবো। হাবু ওর সঙ্গে কাছিতে হাত দিল। সন্তু এগিয়ে গেল। হাবু বলল, টান রে, দে টান। ওরা প্রাণে টানতে লাগলো কাছি ধরে। সন্তু বলল, বাবা, যেন একটা পাহাড় বাঁধা আছে এই কাছির লাগায়। টুরু বলল, ভালো কথা, মাছ যদি না হবে তবে গদাই জেলে ওটাকে কাছিতে যখন বাঁধলো তখন দেখতে পেল না ওটা তিমি না কুমির। এ কথার উত্তর দাও। হঠাৎ সন্তু চেঁচিয়ে উঠল, ওরে হাবু, কোথায় গেল? হাবু কোথায়? তলিয়ে গেছে, সর্বনাশ হয়েছে। দুজনে মিলে ডুব দিতে হাবুর একখানা হাত সন্তুর হাতে ঠেকতেই সন্তু জলের উপর হাবুকে নিয়ে ভেসে উঠল। তারপরে ওকে ডাঙার দিকে টানতে লাগলো। হাবু জল গিলে হাঁপাতে হাঁপাতে বলল, এই ডুবে নিয়ে যাচ্ছিল আমি ভাই আর যাবো না। টুরু বলল, কাপুরুষ কোথাকার, ফের আয়, ধর বলছি। অনেকক্ষণ ধস্তাধস্তির পর সত্যি ওরা কাছির প্রান্তে বাঁধা মাছটাকে ডাঙার কাছে নিয়ে এলো। সন্তু বলল, এ কি রকম মাছ? ওর গা দেখা যাচ্ছে না। টুরু, ছুরি মার ওর গায়ে, ছুরি মার। ওর কথা শেষ হয়নি, এমন সময় ওর চোখের সামনে টুরু অথই জলের দিকে একখানা শোলার মতো ভেসে চলল। সঙ্গে সঙ্গে বিকট চেঁচাতে লাগলো, ধর আমাকে, ধর ভাই, গেলাম। আবার ওরা টেনে নিয়ে গেল। তখন ওদের রোগ চেপে গিয়েছে, মাছটা তুলবেই। আরও আধ ঘন্টা প্রাণপণে ধস্তাধস্তি চললো। আবার ছুরি চালাচ্ছে টুরু যখনই সুবিধে পাচ্ছে। মাছ কাবু হয়ে পড়ছে ক্রমশ। টুরুর সমস্ত শরীর উত্তেজনায় কাঁপছে। সকলে মিলে টানতে টানতে কাছে শুদ্ধ প্রকাণ্ড মাছটা ডাঙায় টেনে তুলল। তখনও সেটা আজরাচ্ছে আর লাফাচ্ছে। ফুসফুস করে হাওয়া বেরুচ্ছে ওর মুখ দিয়ে। সেখানটাতে জ্যোৎস্না পড়ছে। সন্তু চিৎকার করে বলে উঠল, এ কি সর্বনাশ রে, এ তো মাছ নয়। তখনই তোদের বললাম, দেখ, চেয়ে দেখ জ্যোৎস্নার আলোয়। টুরু তখনও বলেছে, কি তবে, মাছ নয় তো কি? সন্তু বলল, সরে পালিয়ে আয়, কাছে যাস নে, ও আস্ত জম। দেখছিস না ওটা কি জিনিস? প্রকাণ্ড কামড়। প্রাণে বেঁচে গিয়েছি। দেখছিস না ওর মুখে বড়শি এখনও বিঁধে আছে? গদায় ভোররাত্রিরে মাছ ধরেছে বড়শিতে, ভেবেছে মাছ হবে, মস্ত মাছটা। তখন বড়শি বিঁধে নির্জীব হয়ে পড়েছিল বলে জোর জবরদস্তি করতে পারিনি। এখনও নিজ মূর্তি ধরতে পারিনি, আলঠাগোড়ায় বড়শি বেঁধা রয়েছে তাই, নইলে আজ আমাদের রক্তে লাল হয়ে উঠত। হাবু আর টুরু শিউরে উঠল। কামট, যার নামে ঝুনো জেলেরা পর্যন্ত আটকে ওঠে, আস্ত জমি বটে। ভগবান খুব বাঁচিয়ে দিয়েছেন আজ। সন্তু বলে, দড়ি কেটে দে, নইলে গদা একা যদি কাল ওটাকে তুলতে আসে বলা যায় না কি হয়। এখন ওটা মরেনি। টুরু ক্ষিপ্ত হস্তে দড়ি কেটে বিশালাকার হিংস্র জলজন্তুটাকে গভীর জলের দিকে ঠেলে দিল। শেষ হলো আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মাছ চুরি। গল্পের চরিত্রে কথক দেবাশিস, অন্যান্য চরিত্রে রাহুল ও ক্ষিতীশ, শব্দগ্রহণে ক্ষিতীশ, সাউন্ড ইফেক্ট এবং পোস্টার ডিজাইনে রাহুল। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।